আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংরেজি গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কঠিন টপিক, সেটা হচ্ছে ন্যারেশন, সেটা আমরা শিখব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো আজকে আমরা ন্যারেশনের প্রথম পর্বে আছি, এরপর আমরা দ্বিতীয় পর্ব করব, সেখানে আমরা ন্যারেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে ক্লাসের আগে শুরুতেই একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। কারো কথাকে সরাসরি বা পরোক্ষভাবে প্রকাশ করা পদ্ধতিকে কী বলা হয়? ন্যারেশন বলা হয়। তার মানে কোনো কথা সে ডিরেক্ট স্পিচ অথবা ইনডিরেক্ট, সরাসরি বা পরোক্ষভাবে যদি প্রকাশ করি সেটাই কি আমার ন্যারেশন। তার মানে কি ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। কি কি? ডিরেক্ট স্পিচ আর এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কি? বক্তার কথা যখন হুবহু বলা হয় তখন ডিরেক্ট স্পিচ বলা হয়। আর ইনডিরেক্ট কি? যখন বক্তার কথা পরোক্ষভাবে বলা হয় তখন সেটা কি বলা হয়? ইনডিরেক্ট স্পিচ। হয়তো বা আপনারা এখন অনেকেই বুঝেননি, দুই একটা উদাহরণ দেখালে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন আশা করছি। এক নম্বর আমরা যদি দেখি ডিরেক্ট স্পিচ, বক্তার কথা কোটেশন এর ভেতরে হুবহু লেখা হয়। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, রহিম সেইড আই অ্যাম হ্যাপি। রহিম বলেছিল আই অ্যাম হ্যাপি, আমি সুখী। রহিম নিজেই বলেছে আমি সুখী। ঠিক আছে, এটা আপনার কি? ডিরেক্ট স্পিচ, সরাসরি কথা বলেছে, কোনো বাঁকা তেরাভাবে বা পরোক্ষভাবে বা সরাসরি নয় ওরকম বলেনি। তাহলে ইনডিরেক্ট স্পিচ কি? বক্তার কথা যখন নিজের ভাষায় বলা হয়, কোনো কোটেশন থাকে না, সেটা আপনার কি? সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ওটা তো আমি উপরে উদ্ধরণ চিহ্ন দিয়ে দিয়েছিলাম না, আই অ্যাম হ্যাপি, আমি সুখী, এটার মধ্যে কোনো কোটেশন থাকবে না ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। তো যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, রাহিম সেইড দ্যাট শি ওয়াজ হ্যাপি। দেখুন, রহিম কিন্তু সে নিজেই বলেছিল, রহিম বলল আমি হ্যাপি, ওটা হচ্ছে আপনার ডিরেক্ট স্পিচ। কিন্তু যখন এই কথাটাই বলবো, রাহিম সেইড দ্যাট, রহিম বলেছিল যে শি ওয়াজ হ্যাপি, সে সুখী। তার মানে কি? সে সুখী এই কথাটাই অন্য কেউ বলছে, তাই না? যখন সে নিজেই বলল আমি হ্যাপি, আমি সুখী বা আমি খুশি, সেটা ডিরেক্ট। ওই কথাটাই যখন আবার অন্য কেউ বলবো, বা আমি ধরুন কথা বললাম, রহিম বলল সে সুখী বা সে খুশি, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন এইটাই হচ্ছে আপনার আর কি ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়, মানে একজন নিজে কিভাবে কথা বলবে ওই কথাটা আবার আমি কিভাবে বলবো, এইটার নামই হচ্ছে আপনার ন্যারেশন। এই হচ্ছে ন্যারেশনের কথা আর কি, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে। এইভাবেই আপনাদের পরীক্ষায় আসে সাধারণত। তো আমরা এর পরের যে ধাপ আছে সেখানে আমরা চলে যাই, যে ন্যারেশনের দুইটি অংশ। ন্যারেশনের দুইটি অংশ কী কী? মানে ন্যারেশনের ভিতরে আরও দুইটি অংশ আছে, সেটা কী কী? রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর এটা কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব কি? যে ভার্ব দিয়ে কথা বলা বোঝায়, যে ভার্ব দিয়ে কথা বলা বোঝায়। সেইড, টোল্ড, এটা অর্থ কি? সেইড অর্থ বলা, টোল্ড অর্থ বলা। আর রিপোর্টেড স্পিচ এটা কি থাকে? সাধারণত উদ্ধৃত বক্তব্য। হয়তো বা এখনও বুঝেননি, আসুন আমরা বুঝে নিই। ন্যারেশন চেঞ্জের গুরুত্বপূর্ণ কিছু রুলস আছে এখানে আমরা দেখে নিব। রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে টেন্সের পরিবর্তন হয় না, ভালো করে মনে রাখবেন। এখন রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ কি? এই যে হি সেইস, এই সেইস এটা কি আপনার রিপোর্টিং ভার্ব, এটা সেইস অর্থ কি? বলা, এটা কাজ না, ভার্ব এটা। আর রিপোর্টেড স্পিচ কি? এই যে উদ্ধরণ চিহ্ন দিয়ে আই অ্যাম বিজি, আমি বিজি, আমি যে ব্যস্ত, এটা কি উদ্ধরণ চিহ্ন দিয়ে একবার কি বলেছে না সে? এইটুকু হচ্ছে আপনার রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ মানে উদ্ধরণ চিহ্নের ভিতরে সে কি বলল সেইটা, আর সে যে বলে বা বলল ওইটা হচ্ছে কি আপনার রিপোর্টিং ভার্ব। হি সেইস, সেইসটা কি? রিপোর্টেড ভার্ব। আই অ্যাম বিজি এটা কি? রিপোর্টেড স্পিচ। তো আমরা প্রথম যে রুল বললাম সেটা কি? রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার হলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেইস আছে, অবশ্যই এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে আমরা জানি সেইটা কি? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইখানে আমরা যখন পরের সেন্টেন্সটি দেখব ইনডিরেক্ট সেন্টেন্স, যে প্রথম তো লাইনটা ছিল সে বলে আমি বিজি, আমি বিজি আছি, আমি ব্যস্ত আছি।
তো এটা কী করবো, হি সেইস, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হি সেইস আছে উপরেও নিচেও হি সেইস। আর এখানে আপনার মনে রাখতে হবে ইনভার্টেড কমা, মানে কমা উঠে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী হয়, দ্যাট হয়, এটা মনে রাখতে হবে। এটা সামনে মানে রুলে পড়তেছি, দাঁড়ান, মানে এটা আপনাকে আর কি দেখাচ্ছি যে কীভাবে টেন্স পরিবর্তন হয় না সেটা আর কি দেখাচ্ছি, কিন্তু দ্যাট হয় এটাও আমি সামনে নিয়ম লিখে দিয়েছি। এরপর কী হয়েছে, হি ইজ বিজি, এইখানে শুধু আপনাদেরকে বুঝিয়েছি যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে কোনো পরিবর্তন হয় না। পরেরটুকু কীভাবে পরিবর্তন হলো, হি ইজ বিজি, সেইটুকু আমি সামনে বোঝাচ্ছি। এটা আপনার টেন্সের পরিবর্তনটা একটু দেখতে হবে। টেন্সের পরিবর্তনটা আমরা সামনেই দেখছি, তবে তার আগে প্রোনাউন চেঞ্জের রুলটা একটু আমাদের দেখতে হবে। যেমন ফার্স্ট পারসন, আমরা তো জানি পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আমি এবং আমার সংক্রান্ত যা আছে সেটা ফার্স্ট পারসন, তুমি এবং তোমার সংক্রান্ত যা আছে সেকেন্ড পারসন, এ ব্যতীত যা আছে সব থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন প্রথম পুরুষ সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু হবে প্রথম পুরুষ। কীরকমভাবে, যেমন হি সেইড, সে বলল আই অ্যাম হ্যাপি, আমি সুখী। তো সে যে বললো আই এম হ্যাপি, এটা কী হবে, হি সেইড। এখানে যখন ইনডিরেক্ট করবো তখন কিন্তু হি সেইড কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখুন এখানে আই ছিল, আইটা কার অনুযায়ী পরিবর্তন হবে, এই যে প্রথম যে অংশটুকু হি সেইড, এখানে হি অনুযায়ী, এটা কিন্তু সাবজেক্ট, হিটা কি সাবজেক্ট না, সে বললো, কে বললো, সে বললো। আর কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু সাবজেক্ট, হি। তাহলে কিন্তু এখানে আইটা কিন্তু কার অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী। তাহলে আইটা এখানে কী হবে, হি হবে, হি আছে, হি হবে। তো এখানে কি বলা হয়েছে, হি ওয়াজ হ্যাপি, ই ওয়াজ হ্যাপি, এটা কীভাবে কোন টেন্স হলো সেটা আমি দেখাচ্ছি। যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয় সেটা সামনে দেখাবো। তবে এখানে কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু হবে, যদি কি ফার্স্ট পারসন থাকে, এখানে তো আই কি ফার্স্ট পারসন না, সেজন্য কি সাবজেক্ট অনুযায়ী হবে। এরপর যদি দেখি সেকেন্ড পারসন থাকে, দ্বিতীয় পুরুষ যদি থাকে, তাহলে হবে আপনার অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট কোথায় থাকবে, আমরা একটু সেন্টেন্স দেখি তাহলে বুঝতে পারবো। হি সেইড টু মি, সে আমাকে বলল। এই দেখুন এখানে কি, সে আমাকে বলল, কে বলল, সে কাকে বলল, আমাকে। আর কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়, অবজেক্ট বলা হয়। আপনারা যারা টেন্সের ক্লাস দেখেছেন তারা বুঝেছেন। কিন্তু আমি আবার বলবো, আপনি ভয়েস করতে যান, ন্যারেশন করতে যান, টেন্স আপনাকে শিখতে হবে। যারা এখনও টেন্স শিখেননি আমাদের টেন্সের ক্লাসটি দেখে নেবেন, না হলে বুঝবেন না কিন্তু এগুলো, বারবার করে কিন্তু বলছি। তো এখানে সে আমাকে বলল ইউ আর অনেস্ট, তুমি সৎ। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলল দ্যাট, দ্যাট ইজ ইউ, এই প্রথম অংশটুকু আমরা এখন দেখছি আর কি। এটা কি সেকেন্ড পারসন না, দ্বিতীয় পুরুষ না, কী অনুযায়ী হবে, অবজেক্ট। কার অবজেক্ট, এই যে প্রথম যে অংশটুকু আছে হি সেইড টু মি, এখানে অবজেক্ট কোনটা, মি। মি থাকলে এখানে দ্যাটের পর এখানে কী হবে, আই, কী হবে, আই, কারণ সাবজেক্ট এখানে বসছে। ইনডিরেক্ট স্পিচে তো আমার এখানে সাবজেক্ট হিসেবে বসছে, তাই না। হি টোল্ড মি, সে আমাকে বললো, এটা একটা অংশ, দ্যাট, তারপর আই ওয়াজ অনেস্ট, আমি সৎ, এইটা একটা অংশ। এই অংশের মধ্যে সাবজেক্ট তো আই, তাই না, এটাই তো পরিবর্তন হয়েছে। এরপর যদি বলি থার্ড পারসন বা তৃতীয় পুরুষের ক্ষেত্রে সাধারণত অপরিবর্তিত থাকে বা কোনো পরিবর্তন হয় না। তার মানে প্রথম এটাই খালি আমরা দেখব, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল হিসেবে যদি দেখি, হি সেইড দে আর গুড, হি সেইড দে আর গুড, সে বলল তারা ভালো। ইনডিরেক্ট করতে হলে আমার কী করতে হবে, হি সেইড যা আছে তাই লিখলাম, দ্যাট, এই যে দে আছে, থার্ড পারসন কিন্তু আছে, কোনো পরিবর্তন হবে না। মানুষের নাম থাকলে থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না, দে ওয়ার গুড, ব্যাস এইটুকুই শুধুমাত্র। এরপর আমরা যদি দেখি টাইম বা প্লেস থাকলে এগুলোর কিছু পরিবর্তন আছে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে কি কি পরিবর্তন, নাও থাকলে দেন হবে, মানে ডিরেক্টে যদি নাও থাকে ইনডিরেক্টে কী হবে, দেন হবে। হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। মানে ন্যারেশন কিন্তু শিখতে হলে অনেক কিছু শিখতে হবে আপনাকে কিন্তু। আর এটা বারবার ক্লাসটা দেখে নেবেন, মানে ডাউনলোড করে রেখে দেবেন, এটা বারবার করে দেখলে আপনি আরও ভালো করে শিখতে পারবেন আশা করছি। এই যে রুল 2, রুল 2 কী বলেছে, রিপোর্টিং ভার্ব পাস্ট হলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয়। এই যে এই টেবিল অনুসারে আমরা দেখিয়ে দিয়েছি এখানে, মানে কোন টেন্স থাকলে কোন টেন্স কীভাবে পরিবর্তন হবে যদি ভার্ব যদি পাস্ট হয়। আচ্ছা আমরা দেখুন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে আপনাদের টেন্সগুলো কীভাবে পরিবর্তন মানে করতে হবে ভালো করে দেখে নেবেন। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে, ভালো করে বুঝুন।
প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট করতে হবে আপনার ইনডিরেক্টে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। দেখুন প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট। উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। সাধারণত এই কয়েকটাই আপনাকে দিবে, এই কয়েকটাই সাধারণত আপনার শিখলেই যথেষ্ট, এর বাইরে সাধারণত থাকে না। কারণ প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আর ফিউচারের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয় না রিপোর্টিং ভার্বে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। সেটা কোথায়? সেটা যখন আমরা ইনডিরেক্ট যে উদ্ধরণ চিহ্নর ভিতরে যে অংশটুকু থাকবে, যেমন আই এম বিজি, ওইখানে কি পরিবর্তন হয়নি? ওইখানে হয়েছে, ওইখানে পরিবর্তন হবে, সেইটার কথা বলছি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। আমরা কিন্তু যত বেশি এক্সাম্পল করব তত বেশি মাথার জট কিন্তু খুলবে। এক্সাম্পল বেশি বেশি করতে হবে, উদাহরণ বেশি বেশি দেখতে হবে। উদাহরণ বেশি বেশি না দেখলে আপনি পারবেন না, কিন্তু আমি আগেই বলছি। কিন্তু যেমন হি সেইড আই প্লে ফুটবল, সে বলল আই প্লে, আমি খেলি, কি খেলি? ফুটবল খেলি। দেখুন হি সেইড, এই যে সেইড, এখানে কি কোনো পরিবর্তন হবে না? হি সেইড আছে, সেইডই থাকবে, তাই না? হি সেইড, তারপরে এই যে কমা উঠে কী হবে আপনার? দ্যাট হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি কী হয়? কমা উঠে দ্যাট হয়। এটা আমরা সামনে পড়বো আবার, সামনে রুলে। এরপর হচ্ছে আপনার যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে, যে উদ্ধরণ চিহ্নের ভিতরে, ওইটা টেন্স আর কি কীভাবে পরিবর্তন হবে সেইটা কিন্তু উপরে দেখিয়েছি আমি। যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। ওই টেন্স অনুযায়ী এখন আমরা দেখব এই উদ্ধরণ চিহ্নের ভিতরে অংশটুকু কীভাবে পরিবর্তন হলো। প্রথমেই যদি আমরা দেখি যে ডিরেক্ট স্পিচ, যেখানে এখানে কি বলা হয়েছে? হি সেইড আই প্লে ফুটবল। এটা কি? এটা কোন টেন্সে? এই উদ্ধরণ চিহ্নের ভিতরে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ আই প্লে, আমি খেলি, অবশ্যই এটা কি বর্তমানকাল বোঝাচ্ছে। ইনডিরেক্টে কী হবে? হি সেইড দ্যাট। একটু আগে কিন্তু আমরা পড়েছি যে আপনার রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন অবশ্যই আই, তাহলে কার অনুযায়ী পরিবর্তন হবে? অবশ্যই আপনার প্রথমে যে সাবজেক্ট আছে, প্রথমে যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী হবে। হি আছে, তাহলে হি অনুযায়ী কিন্তু হবে। আর হি হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি আছে, হি হবে এখানে, মানে দ্যাটের পর হি হবে। দ্যাট তার মানে কি? হি সেইড দ্যাট, হি হলো কিন্তু। তারপরে যে প্লে আছে, এই প্লেটা কীভাবে পরিবর্তন হবে? যে টেন্স কীভাবে হয় আমি কিন্তু বলেছি। এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিটের রুল কি মনে আছে? হি ভার্বের সাথে কী হবে? ভার্বে কিন্তু 2 নম্বর ফর্ম হবে। তাহলে কি? হি প্লেইড ফুটবল। আশা করি বুঝতে পেরেছেন। মানে না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন, আর ক্লাসটি 3-4 বার করে দেখে নেবেন, কারণ ন্যারেশন একটু জটিল তো, মানে এটা আপনি একবারে বুঝবেন না, বারবার আপনাকে দেখতে হবে, শিখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের মানে ন্যারেশন নিয়ে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। আর ন্যারেশন বারবার করে এগুলো ক্লাস দেখে নেবেন, নাহলে পারবেন না, আমি কিন্তু বলছি। যারা নতুন আছেন, তো পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।